উনি আমাদের গত জানুয়ারি মাসে আমাদের এই ছাত্রকে দিয়েছেন আমাদের মাদ্রাসায় আজকে 7 মাস। ওনার মনে একটা বড় শখ ছিল যে আল্লাহ তাআলা যদি ওনাকে শেষ সময়ে একটি সন্তান দান করে, সন্তানকে আল্লাহ এবং তার রাসূলের কাজে নিয়োজিত করার জন্য একজন হুফাজে কোরআন তৈরি করবেন। সে আশা করে আমাদের তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় দিয়েছেন। তার পূর্বেই অন্য একটি মাদ্রাসায় ছিল আমার বাড়ির পাশেই। উনি আমার ওয়াজ মাহফিল শোনেন সোশ্যাল মিডিয়ায় এবং আত্মীয় দরবারের একজন বায়াত তরিকতের মানুষ। সেই জন্য আমার মাদ্রাসায় এনেছেন আমাদের ছাত্র মোহাম্মদ নাদিম হোসেনকে এবং তার পাশেই তার চাচাতো ভাই আপনার নাতি মোহাম্মদ ইয়াসিন। তারা একই সাথে দুইজন ছাত্রকে এখানে দেওয়া হয়েছে। আমাদের অন্য ছাত্ররা আছে। আপনাদের কাছে শুধু আমরা এতটুকু দোয়া কামনা করব, উনি যেই মনের আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে ওনার সন্তানটিকে আমাদের মাদ্রাসায় দিয়েছেন, ইনশাআল্লাহ আপনারাও আপনাদের মনের সে আকাঙ্ক্ষাটি আপনার একজন সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য, পবিত্র কোরআনুল কারীম হিফজ করার জন্য, কোরআনুল কারীম সিনায় ধারণ করার জন্য আপনার সন্তানকে আপনি যে কোনো একটি মাদ্রাসায় কোরআন সুন্নাহ শিক্ষার জন্য দেওয়ার চেষ্টা করবেন। কারণ ওনার মনের শেষ বয়সের আবেগ হচ্ছে এতটুকু, ওনার সন্তান মাদ্রাসায় পড়ে যদি একজন ভালো আলেমী দিন হয়, আল্লাহ যখনই ওনাকে ডাক দিবেন, আল্লাহটাকে সাড়া দিয়ে যদি ইন্তেকাল করেন, ইন্তেকালের পর সন্তান জানাজার নামাজ পড়াবে, একটা মা বাবার এর চাইতে আর বড় কোনো চাহিদা হতে পারে না। ওনার মনে এতটুকু চাহিদা। ওনার আরও 2টি সন্তান আছে, বড় সন্তান। এদের মধ্যে অনেকেই সোনাকান্দা মাদ্রাসায় পড়াইছিলেন। তো ওনার এতটুকু আশা শুধু সন্তানটাকে এই নাদিম হোসেন তাকে মাদ্রাসায় পড়াইয়া আল্লাহ তাআলা যেন একজন হক্কানি রব্বানি আলেমী দিন বানান। ওনার মনে এতটুকু খায়েশ ছিলেন। আল্লাহ তাআলা ওনার এই আশাটা পূরণ করছেন। তিনি আল্লাহর কাছে শেষ বয়সে দোয়া করছিলেন, আল্লাহ আপনি যদি আমাকে এই বয়সে আরেকটি সন্তান দান করেন, ছেলে সন্তান দান করেন, তাহলে আমি এই সন্তানটাকে মাদ্রাসায় পড়াইয়া আল্লাহ এবং তার রাস্তায়, এক কথায় কোরআন সুন্নাহর রাস্তায় বিলীন করে দিবেন। উনি সেই চেষ্টা করে ওনার সন্তানটিকে মাদ্রাসায় দিয়েছেন। আপনারা সবাই ওনার সন্তানের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, গত জানুয়ারি মাসে আসছিল আমাদের মাদ্রাসায়। এখন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই মাস চলে, 7 মাস চলতেছে। আজকে মাসের 14 তারিখ। আলহামদুলিল্লাহ তার 2 পারা চলতেছে। আপনারা শুধু তার জন্য দোয়া করবেন। আর উনি মুরব্বী মানুষ, আমার কাছে মুরব্বী মানুষ, উনি ওনার সন্তানের জন্য আপনাদের কাছে দোয়া চাইবে। আপনি শুধু এতটুকু দোয়া চান সবার কাছে। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই আমার ছেলেটা যে আল্লাহ কবুল করে এবং সুন্নি একজন আলেম হয়, এটাই আমার। হাফেজে কোরআন বানানোর পরে আর পড়াবেন কিনা নিয়ত আসেনি? পড়াবেন না? মাওলানা যেন হইতে পারে। উনি একজন তরিকতের মানুষ, ওনার সন্তান একজন সুন্নি আলেম হতে পারে। ওনার মনে শুধু এতটুকু আশা। আলহামদুলিল্লাহ উনি ওনার সন্তানকে বড় মহাব্বত করে, মায়া করে আমাদের মাদ্রাসায় দিয়েছেন। আর এই মাদ্রাসায় দেওয়ার কারণে আল্লাহ তাআলা যেন ওনার সন্তানটিকে একজন খাঁটি হক্কানি রাব্বানি আলেম বানায়। আপনারা শুধু সেই দোয়া করবেন। আল্লাহ তাআলা সবার খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করুক। আমাদের মাদ্রাসার ঠিকানাটি হচ্ছে কুমিল্লা চকবাজারস্থ নূরপুর সমোহনী শাহপাড়া রোডের মাথায় তাহফিজুল কোরআন মাদ্রাসা। আমরা আপনাদেরকে ঠিকানাটি এখানে আবার দিয়ে দিচ্ছি। আপনারা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে আমাদের মাদ্রাসায় আসার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের মাদ্রাসার প্রত্যেকটি ছাত্রের জন্য দোয়া করবেন, ছাত্রের অভিভাবকের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা কবুল করুন। আর উনি আমাদের মাদ্রাসায় সদ্য আবার নতুন হুফাজে কোরআন হয়েছেন, কোরআনুল কারীম মুখস্থ করেছেন। ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার সিনার মধ্যে কোরআনুল কারীমকে ধারণ করে রাখার মৃত্যুর আগ পর্যন্ত সে তৌফিক দান করে। কারণ কোরআন যারা মুখস্থ করে ভুলে যায়, কোরআন তাদেরকে লাআনত দেয়। ইনশাআল্লাহ দোয়া করবেন তার জন্য, আল্লাহ তাআলা যেন তার সিনার মধ্যে কোরআন ধারণ করার তৌফিক দান করে। পাশের রুমেই হল রুম, আমাদের ছাত্ররা এখানে হিফজুল কোরআন পড়তেছে। এখানে এই রুমটি বাচ্চারা খাওয়া দাওয়া, টাং রাখা, এখানে ওয়াশরুম, এখানে আছে গোসলখানা। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে নেক আশাগুলো পূরণ করে, আমাদের ছাত্রদেরকে হুফাজে কোরআন হিসেবে কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।